আসলে কি বাংলাদেশে 60,000 টাকা বাজেটে বক্স দিয়ে প্রোগ্রাম করা যায় এবং কি উল্টা সিধা যে বক্স গুলো আছে একটা স্পিকার ভিতরে একটা স্পিকার যে বাইরে সেগুলো দিয়ে কি প্রোগ্রাম করা যায়? তো এটা এক বড় ভাই আমাকে কমেন্ট করছে, তো ভাইটার কমেন্টের ভিডিও আজকে হবে। ভাইটা অনেকদিন ধরে কমেন্ট করছে, ভাইটার কমেন্ট হচ্ছে ভাই 60 থেকে 65,000 টাকার ভিতরে আমি ক্যাট কিং মডেলের উল্টা সিধা একটা বক্স ফিটিং করব, সাথে কি ক্রস ওভার দেবো, কি এমপ্লিফায়ার নিব এবং কি স্পিকার দেবো, প্লিজ দয়া করে একটু জানাবেন। তো ভাইটা সুন্দর একটা কমেন্ট করছে, অনেকেরই জানা দরকার। 60-65,000 টাকা এখন কিন্তু অনেক টাকা। আগে কিন্তু আমরা এই টাকাতে অরিজিনাল কোম্পানির জেবিএল বক্স পাইতাম, বাট এখন বাংলাদেশে এটার বাজেট হাই হয়ে গেছে, যে কারণে আমরা 60 থেকে 65,000 টাকার ভিতরে হাতে ফিটিং করে বক্স তৈরি করতে চাই। তো সেটাও হাই বাজেট একটা, ঠিক আছে, এখানে প্রফেশনাল সাউন্ড পাওয়া সম্ভব। তো ভাইটাকে আমি সুন্দর একটা ভিডিও উপহার দিব। আপনি উল্টা সিধা বক্স বানানোর জন্য আপনি 2 থেকে 3টে স্পিকার আপনি ইউজ করতে পারেন, যেটা ক্যাট কিং এর একটা স্পিকার পাওয়া যাচ্ছে বাংলাদেশে, যেটা প্রাইস 9 থেকে 10,000 টাকার ভিতরে। এবং কি তারপরে যে স্পিকার আছে সেটা হচ্ছে এনআর এর 1000 ওয়াটের একটা স্পিকার, আপনি ওটা দিয়ে বাজাতে পারেন। এবং কি এনআর এর 800 ওয়াট আছে, সেটাও আপনি নিতে পারেন। এবং কি সব থেকে লো বাজেটের এবং কি এই বাজেট অনুযায়ী যদি স্পিকার চুজ করতে হয় তাহলে আপনাকে জেবিএল এর 1 ছিদ্র এবং কি R7 এর 1 ছিদ্র স্পিকার নিতে হবে। সেক্ষেত্রে আপনি উল্টা সিধা বা ক্যাট কিং এ ভালো পরিমাণে একটা সাউন্ড কোয়ালিটি পাবেন। আর ভাইটা কমেন্ট করছে এই বক্সটা বাজানোর জন্য বা এই স্পিকারটা যদি আমরা ফিটিং করি সেক্ষেত্রে আমরা কি ধরনের ক্রস ওভার ইউজ করব। তো এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। ক্রস ওভার ক্যাট কিং বক্সে যদি স্পিকার বা হাই আপনি ভালো দিলেন, এমপ্লিফায়ার ভালো নিলেন, সেখানে যে ক্রস ওভার ভালো না হয় তাহলে আপনার বক্সের সাউন্ড কোয়ালিটি ভালো আসবে না। এই কারণে ভাইকে আমি 4টা ক্রস ওভার সাজেস্টেড করব, 4টাই মোস্ট এবং কি পপুলার। সর্বপ্রথম 1 নাম্বার যে ক্রস ওভারটা থাকবে সেটা প্রাইসও বেশি এবং কি সেটা কোয়ালিটিফুল এবং কি বেটার, সেটা হচ্ছে Y710 ক্রস ওভার। সেই ক্রস ওভারটা যদি ইউজ করতে পারেন সব থেকে বেটার হবে। দ্বিতীয়ত হচ্ছে 90-25, তৃতীয়ত 86-25, তারপরে থাকবে 25-28। ঠিক আছে, আপনি এই 4টা ক্রস ওভার আপনি ইউজ করতে পারেন, 4টাতে ফাটাফাটি সাউন্ড পাওয়া যাবে। আর ভাইটার সাথে এটাও কমেন্ট করছে যে আমি যদি এই বক্সটা ফিটিং করি সেক্ষেত্রে কোন ধরনের এমপ্লিফায়ার আমি ইউজ করব। তো ভাইটার সাথে আমার একটাই কথা থাকবে, সেটা হচ্ছে ভাই আপনি যে স্পিকার গুলো ইউজ করতেছেন আপনি সর্বপ্রথম সেটা সাজেস্টে দেখেন। যদি আপনি R7 এর বা জেবিএল এর 1 ছিদ্র স্পিকার ইউজ করেন সেক্ষেত্রে আপনার ডেল্টা 8000 এক এমপ্লিফায়ার হয়ে যাবে, এর থেকে বেশি দাম দিয়ে এমপ্লিফায়ার কেনার কোনো প্রয়োজন নাই। আর যদি আপনি এনআর 800 ওয়াট, এনআর 1000 ওয়াট প্লাস ক্যাট কিং এর যে 9-10,000 টাকা বললাম মডেল, ওটা যদি নেন সেক্ষেত্রে আপনাকে ডেল্টা 9000 এক এমপ্লিফায়ার নিতে হবে। তো সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন মডেল স্পিকার নিচ্ছেন। যদি এগুলোর মধ্যে নেন তাহলে 8000 এবং কি তার উপরে গেলে 9000। আর সব থেকে বড় কথা যেটা ভাইটা বলছে যে এটা দিয়ে কি আমরা প্রোগ্রাম করতে পারবো কিনা। তো এটা দিয়ে আপনি শুধু ডিজে যত প্রোগ্রাম আছে, যেমন কনসার্ট করতেছেন সেখানে শুধু গান বাজনা হবে, মানে মোবাইলের জ্যাক দিয়ে, ঠিক আছে, সেই প্রোগ্রামটা আপনার উড়াধুরা হবে। সাপোজ আপনি বিয়ে বাড়ি গেছেন, পিকনিক খাইতেছে পোলাপানে, সেখানে আপনার উড়াধুরা সাউন্ড হবে, আপনার সুনাম হবে পর্যাপ্ত। যখন আপনি একটা ভোগালের সাউন্ড বা আপনি ভোগালের একটা যখন প্রোগ্রাম করতে যাবেন তখন আপনি মার খাই যাবেন, ঠিক আছে। তার কারণ হচ্ছে এটা ভোগালের সাউন্ডটা রেঞ্জটা যেটা আছে ডিবি, যে ডিবিটা আছে সেই ডিবিটা খুবই মাইনাস করে দেয়, এটা বলার মতো না। আর ডিবি সম্পর্কে যারা বোঝে না তাদের কার এমনিতে মানে যে বলাই লাভ নাই, আর যারা বোঝে তারা জানে ডিবি যত প্লাস হবে আপনার সাউন্ড রেঞ্জ তত বাড়বে। মিক্সারে, এমপ্লিফায়ারে, তারপরে হচ্ছে কি স্পিকারে সবকিছুতে ডিবি আছে। যদি আপনার ডিবি বেশি থাকে তাহলে আপনার ওইটার সাউন্ড কোয়ালিটি, বেস কোয়ালিটি, সাউন্ড রেঞ্জ সবই মাখনের মতো হবে, উড়াধুরা, ঠিক আছে। তবে এই উল্টা সিধা মাল দিয়ে কখনোই প্রোগ্রামের আশা করা যায় না, ভোগালের প্রোগ্রাম বিশেষ করে। তাছাড়া আপনি অল প্রোগ্রাম করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই।